আজকে একটি আউটডোর পেইন্টিং এসেছি। এই মন্দিরটি পেইন্টিং করব ওয়াটার কালারে। আঁকা ছিল আমার আগে থাকতে। তো প্রথমে আকাশ করে নেওয়ার পরে এবার পাঁচিলের অংশ, তার আগে মাটির অংশ ব্রাউন কালার করে দিয়েছি আমি। এবার পাঁচিলের অংশ কমপ্লিট হওয়ার পরে মাটির অংশে ব্রাউনটাকে একটু ডিপ করে আমরা শেডিং দিয়ে দিয়েছি। হাঁসের জন্য আমরা নিচের দিকে ডার্ক গ্রিন, পরে আলোক অংশের জন্য আমরা লেমন ইয়েলো শেড দিয়েছি। সিঁড়িতে যে কালারটা দেওয়া হয়েছে সেটা সিমেন্ট কালার। এটি বানাতে গেলে কালো, সাদা আর আকাশি কালার লাগে, অর্থাৎ কভার ব্লু লাগে। মন্দিরটি খুব পুরনো, রাজা কৃষ্ণচন্দ্রের আমলের এই মন্দিরটি। এটি গোপাল মন্দির। এই মন্দিরের সামনে যে নাট মন্দির যেটা আমি আঁকছি, এটি নতুন তৈরি করা হয়েছে। এই মন্দিরটি বিরোহী রায়পাড়া একটি মন্দির, খুব নাম করা এই মন্দিরটি। প্রত্যেক বছর ভাইফোঁটার সময় এই মন্দিরটিতে বিভিন্ন মেলা হয়। এছাড়া নানান ধরনের অনুষ্ঠান ছোটখাটো প্রায় লেগেই থাকে। খুব ভালো এই মন্দিরটি, অনেক দূর দূর থেকে অনেক লোক আসে, ইসকনের লোকেরাও মাঝে মাঝে আসে। আর এই মন্দিরের যে পরিবেশ তা সত্যি অতুলনীয়। মন্দিরের যে বট গাছ, বিভিন্ন ধরনের বট গাছের যে পার্টগুলো আমি প্রত্যেকটা বোঝানোর চেষ্টা করেছি যতটা পারা যায়। গাছের গুড়ি, বট গাছের মধ্যে বিভিন্ন লোক আবার সুতো বেঁধে যায় তাদের তাদের মনস্কামনা পূরণের জন্য, সেটাও দিয়েছি আমি লাস্টের দিকে। এই ছবিটি আমি খুব শর্ট টাইমের মধ্যে দেখিয়েছি, যেহেতু শর্ট ছবি সকলের পছন্দ। বট হলে অনেকেই দেখতে চায় না, কিন্তু বট আমি মনে করি পুরোটা ধৈর্য ধরে দেখলে শেখা যায়। আমি শর্টই করেছি, খুব একটা বট করিনি, তবুও যতটা পারা যায় আমি দেখিয়েছি ছোট ছোট করে। যদি কারোর মনে হয় যে এর ডিটেলসটা আমার দরকার শেখার জন্য, তাহলে আমি অবশ্যই দেব।